ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে আবারও চরম উত্তেজনা দেখা দিয়েছে। একদিনের ব্যবধানে পাল্টাপাল্টিভাবে দুই দেশের হাই কমিশনারকে তলব করার ঘটনায় সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে এসেছে। কূটনৈতিক মহলে একে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি বিরল ও নজিরবিহীন ঘটনা হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে সাম্প্রতিক কিছু ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়। বিশেষ করে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ মিশনকে কেন্দ্র করে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় অসন্তোষ প্রকাশ করে ঢাকা। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ এবং একই দিনে হাইকমিশনারের বাসভবনের আশপাশে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এ ধরনের ঘটনায় কূটনৈতিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানানো হয়। এছাড়াও ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশি ভিসা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঢাকা অভিযোগ করছে উগ্রপন্থী গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত। বাংলাদেশ সরকার এসব ঘটনার পুনরাবৃত্তি রোধে ভারতের কাছে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। ঢাকায় ভারতের হাইকমিশনারকে তলব করার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি। বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে। তবে এই তলবটি ছিল তুলনামূলক ভিন্ন, কূটনৈতিক ভাষায় চা পানে আমন্ত্রণ জানিয়ে। বৈঠকে ভারতের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে বাংলাদেশ নাকি সাম্প্রতিক ঘটনাগুলোতে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে। তবে এই অভিযোগ সরাসরি নাকচ করেন বাংলাদেশের হাইকমিশনার। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশ বাস্তব ঘটনার ভিত্তিতেই অবস্থান জানাচ্ছে এবং কোনো অযৌক্তিক প্রতিক্রিয়া দেখানো হয়নি। এই কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ভারতের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। দিল্লি, কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ মিশন অভিমুখে মিছিলের ডাক দেয় বিশ্ব হিন্দুত্ববাদী সংগঠনসহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। বিক্ষোভকারীরা বাংলাদেশ মিশনের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। কলকাতায় পরিস্থিতি ছিল সবচেয়ে বেশি উত্তপ্ত। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এতে কয়েকজন আহত হন এবং একাধিক ব্যক্তিকে আটক করা হয়। দিল্লিতে ভিএইচপি ও বজরং দলের কর্মীরা বাংলাদেশ হাইকমিশনের দিকে মিছিল করলে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের থামিয়ে দেয়। যদিও পরে একটি দল নিরাপত্তা বলয় ভেঙে হাইকমিশনের কাছাকাছি পৌঁছে যায়, যা নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন তুলেছে। মুম্বাইয়েও বিক্ষোভ হয়, যদিও সেখানে পরিস্থিতি তুলনামূলক নিয়ন্ত্রণে ছিল। সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনাগুলো বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন করে চাপে ফেলেছে। কূটনৈতিক মহল এখন তাকিয়ে আছে এই উত্তেজনা কিভাবে প্রশমিত হয় এবং দুই দেশ কোন পথে এগোয়।